সূরা আল মুদ্দাসসির গুরুত্বপূর্ণ একটা সূরা। রাসূল পাকের কাছে এই সূরাটা নাজিল হয়েছে। ফাতরাতুল ওয়াহি, প্রথম ওহী নাজিল হওয়ার পরে হেরা গুহার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে অনেক দিন ধরে, কেউ বলেন 6 মাস, কেউ বলে 2.5 বছর ধরে ওহী বন্ধ ছিল। রাসূল পাক খুব টেনশন ফিল করতেছিলেন, আল্লাহ পাক কি আমাকে বলে গেল নাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল মুদ্দাসসির আমাদের উপরে নাজিল করে দিয়েছেন এমন এক সময়ে। রাসূল পাক সূরা কোরআন কারীমের এই সূরাগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো বুখারী শরীফের 4566 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, হযরত জাবের হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি শুনেছি রাসূল বলেছেন, ইউহাদ্দিসু আন ফাতরাতিল ওয়াহি, ওয়াহি নাজিল হওয়ার ফাতরাতের সময় ব্যাপারে। তখন তিনি বলেন, ফাবাইনা আনা আমশি ইজ সামিতু সাউতান মিনাস সামা। আমি একবার যখন ওহী নাজিল হচ্ছিল না, তখন আমি একবার নিজে নিজে হাঁটতেছি, একা একা, ভালো লাগতেছে না। যখন আমি হাঁটতেছি, রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, তখন আমি দেখলাম আসমানে ফারাফাতু রাসি ফাইজাল মালাকুল্লাযী জাআনি বিহিরা জালিসুন আলা কুরসিয়িন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, তখন আমি হঠাৎ করে আকাশের দিকে যখন আমি তাকালাম, আমি দেখতে পেলাম হেরা গুহায় যে ফেরেশতা আমার কাছে এসেছিল, সেই ফেরেশতা বিশাল একটা চেয়ারে আকাশ, আসমান এবং জমিনের মধ্যখানে তিনি বসে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল আকৃতি, বিশাল চেয়ার নিয়ে তিনি সেখানে বসে আছেন। তখন আমি ভয় পেয়ে গেলাম, ফাজাইস্তু মিনহু রুবান, ভয় পেয়ে আমি চলে আসলাম বাড়িতে। ফারাজাতু ফাকুলতু জাম্মিলুনি জাম্মিলুনি, আমি ফেরত আসলাম ঘরে, আমার স্ত্রীকে বললাম, আমার ভয় লেগেছে, আমাকে কম্বল দাও, আমার ভয় লেগেছে, আমাকে তুমি একটা চাদর দাও। আমি যখন চাদর মুড়ি দিয়ে ঘরের এক কোণে ভয় অবস্থায় যখন আমি ঘুমাচ্ছিলাম, ঠিক সে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফাআনজালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মুহূর্তে আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনভলভড ইন গার্মেন্টস, যিনি গার্মেন্টস কাপড় দ্বারা আচ্ছাদিত, চাদর দ্বারা আচ্ছাদিত। কুম ফাআনজির, এরিস এন্ড ওয়ার, উঠো এবং আপনি মানুষকে ভীতি প্রদর্শন করুন, উঠেন। ও নবী, আপনি ঘুমাবেন, আপনার তো আমি ঘুমানোর জন্য পাঠাই নাই। ও নবীজি, আমি আপনাকে ঘুমানোর জন্য পাঠাই নাই, চাদর মুড়ি দিয়ে ঘুমাবেন এই জন্য আপনাকে পাঠাই নাই। আমি আপনাকে পাঠিয়েছি এই অসভ্য সমাজকে সভ্য করে গড়ে তোলার জন্য, গুণে ধরা এই কুসংস্কারপূর্ণ এই সমাজকে সংস্কার করার জন্য আমি আপনাকে পাঠিয়েছি। আপনি ঘুমাবেন না, আপনি ওঠেন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আপনি দাওয়াত দেন, দাওয়াত দেন। আপনার কাজ তো ঘুমানো না। এখান থেকে দায়ী ইলাল্লাহদের বৈশিষ্ট্য হলো দাওয়াত দিতে হবে, ঘুমানোর সময় নাই। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন, ও কম্বলওয়ালা উঠুন। এখন আপনারা বলবেন, নবীর তো অনেক নাম আছে, মুহাম্মদ আছে 4 জায়গায়, আহমদ আছে 1 জায়গায়, বিভিন্ন নাম আছে, মুহাম্মদ না বলে, আহমদ না বলে, কেন মুদ্দাসসির বললেন, ও কম্বলওয়ালা বললেন? কারণটা কি? কয়েকটা হাদিস প্রমাণ। আল্লাহ পাক রাসূলকে মুদ্দাসসির বলেছেন মূলত আদর করে, সোহাগ করে, ভালোবেসে, মহব্বত নিয়ে। হাদিস শরীফ এসেছে
মুসলিম শরীফের 2409 নম্বর হাদিস। রসুল পাক হযরত সাহাল বর্ণনা করেছেন, রসুল পাক একদিন নিজের মেয়ে ফাতেমার ঘরে গেলেন, বললেন, ও ফাতেমা, আয়না ইবনু আম্মিক, তোমার স্বাস্থ্য ভাই কোথায়, আমার আলী কোথায়? হযরত ফাতেমা বলতেছেন, রসুল আব্বাজান, আপনার জামাতা কোথায় গেছে জানি না, আমার সাথে রাগ করেছে, আমার সাথে একটু ঝগড়া হয়েছে, কোথায় গেছে জানি না। রসুল বলেন, আলীকে তোমরা তালাশ করো। সাহাবীদেরকে বললেন, তোমরা একটু তালাশ করো আমার আলী কোথায়। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী মসজিদে নববীতে ঘুমাচ্ছে। আল্লাহর নবী মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে আল্লাহর নবী দেখলেন আলী ঘুমাচ্ছেন একটা কাপড় মুড়ি দিয়ে, এবং ঘুমানোর সময় তার শরীরের মধ্যে কিছু মাটি লেগেছে। এই জন্য আল্লাহর নবী আদর করে বললেন, কুম আবাদ তোরাব, ও মাটির বাপ উঠো, ও মাটির বাপ উঠো। জোরে করে আল্লাহু আকবার। হযরত আলীকে বললেন, আবু তোরাব, উঠো মাটির বাপ। ওনার নাম তো আলী, কিন্তু রসুল আদর করে বলছেন আবু তোরাব। সেদিন থেকে হযরত আলী বলেন, ও আমার ভাই ব্রাদার, আমার বন্ধুরা, আজ থেকে তোমরা আমাকে আলীর চেয়ে যদি আবু তোরাব ডাকো আমার ভালো লাগবে, কারণ রসুল পাকের আমার কলিজার টুকরা নবীর পবিত্র জবান দিয়ে আমাকে আবু তোরাব বলেছে। ভালোবাসি রসুলকে, রসুলের জবান দিয়ে যা বের হয়েছে আমি ভালোবাসি। খন্দকের যুদ্ধ শুরু হয়েছে, কাফেররা ঘিরে ফেলেছে। তখন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক বললেন, কে পারবে কাফেরদের খবর নিয়ে আসতে? সাহাবীরা বলেন, ঠান্ডার সময় বের হতে মন চাচ্ছে না, সবাই চুপ। আল্লাহর নবী আবার বললেন, কে যাবে কাফেরদের গোয়েন্দা তথ্য নিয়ে আসবে? সবাই চুপ। তিনবার বললেন, কেউ কথা বলে না। আল্লাহর নবী শেষ পর্যন্ত হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, উঠো হুযায়ফা, তুমি যাও, কাফেরদের তথ্য তুমি নিয়ে আসো, তুমি যাও। হযরত হুযায়ফা বলেন, আমি দাঁড়ালাম। আগে শীত লাগছিল, রাসূল পাক যখন আমাকে দায়িত্ব দিয়েছে, আমার এখন শীত চলে গেছে। আমি দাঁড়ালাম, দাঁড়ায়া রাসূল পাকের নির্দেশ মতো আমি কাফেরদের কাছে চলে গেলাম। আমি দেখলাম আবু সুফিয়ান রোদ গরম দিচ্ছেন, আগুন জ্বালায়া নিজেকে সেক দিচ্ছেন। আমি তীর বের করলাম, তাকে মেরে মারবো, কিন্তু রসুল বলেছেন গন্ডগোল করার দরকার নাই, তুমি তথ্য নিয়ে চলে আসবে। আমি তাদের তথ্য নিয়ে রাত্রে যখন রসুল পাকের কাছে ফেরত আসলাম, রসুল পাক বললেন, ও হুযায়ফা, এবার ঘুমাও, সকালবেলা আমি তোমাকে ডেকে দিব। আমি যখন ঘুমালাম, সকাল একটা চাদর মুড়ি দিয়ে, চাদরটা রসুলের, চাদর মুড়ি দিয়ে আমি ঘুমালাম। সকালবেলা যখন ফজরের আজান হয়ে গেছে, রসুল পাক আমার কাছে যায় বলতেছেন, কুম ইয়া নাউমান, ও ঘুমের রাজা, উঠো উঠো। সেদিন থেকে হুযায়ফা বলেন, আমাকে হুযায়ফা বললে যে না খুশি, আমার রসুলের জবান দিয়ে আবু নাউমান বলেছে, সেটা আমাকে তোমরা যদি বলো, এটাই আমি বেশি খুশি। সুবহানাল্লাহ। নাউমান ঘুমের রাজা। রসুল পাক ও সাহাবীদেরকে এভাবে আদর করে ডেকেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে আদর করে বলেছেন, মুদ্দাসির, ও কম্বলওয়ালা, উঠো। আমার মুসলমান ভাইরা, কুম ফানজির, আপনি উঠুন, আপনি উঠুন, দাওয়াত দিন। রসুল পাকের এই দাওয়াতটা রসুল পাককে বলেছেন, রসুল পাক দাওয়াত দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। সেদিন থেকে অনেক সময় রসুল পাক ঘুমাতেন, সকালে উযু না করে রসুল পাক নামাজ পড়তেন। হযরতে আয়েশা বলতেন, ও রসুল, কাণ্ড বুঝলাম না, আপনি ঘুমাইছেন, আবার উযু না করে কেমনে আপনি নামাজ পড়লেন, কারণটা কি? আল্লাহ রসুল বলেন, ও আয়েশা, তুমি জানো না আমি ঘুমাই নাই। যেদিন আল্লাহ বলছে কুম ফানজির, উঠুন, আপনি ভয় প্রদর্শন করুন, আমি এমন ভাবে উঠে গেছি, এমন ভাবে কোমর বেঁধেছি, আমার ঘুম চলে গেছে। আমার শুধু একটাই টার্গেট, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করা, এটাই আমার টার্গেট।
আল্লাহর দিন কেমনে কায়েম হবে? আমার ঘুম নেই, এই জন্য আমি যেহেতু ঘুমাই না, এই জন্য আমি উজু করার আমার প্রয়োজন হয়, আমার উজু ভাঙে নাই। সেদিন থেকে রসুল পাক এভাবে দাওয়াত দিয়েছেন। রসুল পাকের এই দাওয়াতটা শুধুমাত্র রসুলের নয়, এটা আলেমদের উপরে পড়েছে। আলেমরা এই দায়িত্ব নিয়েছে রসুল পাকের পক্ষ থেকে। এখন দ্বীপশরীতের মানুষ, আপনারা হয়তো বলবেন হুজুর অসুবিধা নাই, আপনারা করেন দাওয়াত, নবীর কাজ আপনারা করেন, আমাদের দরকার নাই, আমরা শুধু শুনবো, আমরা আছি, আপনারা করেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর দিন কায়েম করা এটা কি শুধু আলেমদের কাজ নাকি সমস্ত উম্মতে মুহাম্মদীর কাজ? সবার কাজ, কার কেউ বাদ নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ। সমস্ত উম্মতের কাজ হচ্ছে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করা, সবার কাজ। ছোটরা বলবে, বড়রা করবে, বড়রা বলবে হুজুর আপনারা করেন। এখন আমি বলবো দাওয়াত দেওয়া আমার কাজ না, দাওয়াত দেওয়া আমাদের কামরুল ইসলাম সাইদ আনসারীর কাজ। হুজুর বলবে এটা আমার কাজ না, দ্বীপশরীতের আলেমদের কাজ। এখন একজন অপরজনের দিকে আমরা যদি তাকাইয়া থাকি, তাহলে দেখা যাবে এক সময়ে কেউ কাজ করবে না, সবাই কিন্তু একজনের দিকে একজন তাকিয়ে থাকবে, ঠিক কিনা? সবাই তাকিয়ে থাকবে, একজন বলবে উনি করবে, উনি বলবে উনি করবে, কেউ করবে না। একটা গল্প পড়েছিলাম, আওয়াজ এটা হমর পারাইছেন হানত। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, একজন বাদশা, তার উজির বলল, বাদশা সাহেব লোকেরা কি আপনার কথা শুনে? বাদশা বলে হ্যাঁ শুনে তো। আচ্ছা আপনি পরীক্ষা করেন, আপনি বলেন আজ রাত্রি এই আমার প্রাসাদের সামনে একটা পুকুর আছে, আমি আমার দেশের লোকদেরকে হুকুম করলাম প্রত্যেকে 1 কেজি করে দুধ নিয়ে আমার পুকুরে ফেলবা। 1 কেজি রাত্রে, বাদশার অর্ডার, সবাই রেডি, পুকুরে রাত্রে অন্ধকারে দুধ ফেলবে। এখন বাদশার অর্ডার মানবে। এখন কি করলো, একজন বলেন ফরিদ সাহেব বলেন সবাই তো দুধ ফেলবে, আমি 1 কেজি পানি ফেলি, অসুবিধা কি? উনি 1 লিটার পানি নিয়ে গেলেন, কারণ 1000 লিটার দুধের মধ্যে 1 লিটার পানি ফেললে অসুবিধা নাই। আমাদের ইউনুস সাহেব বলতেছে সবাই তো দুধ ফেলবে, আমিও 1 লিটার পানি ফেলি। আমিও বলতেছি সবাই দুধ ফেলবে, আমি 1 লিটার পানি ফেলি, অসুবিধা নাই। দেখা গেল সকালবেলা কেউ দুধ ফেলে নাই, সবাই পানি ফেলেছে, পুকুর ফুরিয়ে গেছে। তার মানে উনি করবে বলতে কেউ করে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য দ্বীনের দাওয়াত দেওয়া কে করবে এটা নয়, ছোট বড় এটা নয়, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করা সমস্ত মুসলমানদের উপরে ফরজ, ঠিক কিনা বলে? আমেরিকার একটা মসজিদের ইমাম খতিব সাহেব, তার 10 বছরের একটা সন্তান আছে, জুমার নামাজ পড়ে। তিনি সন্তানদেরকে নিয়ে, সন্তানটাকে সাথে নিয়ে কিছু বই নিতেন। বইগুলো ইংরেজিতে লেখা, আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, ইসলামের সৌন্দর্য, এরকম কিছু বই নিয়ে ইমাম সাহেব তার 10 বছরের ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়ে যায়। জুমার পরে মানুষকে দ্বীনের দাওয়াত এক একটা বই দে, আল্লাহর পরিচয় আছে এক একটা বই দে। যখন এক জুমাবার বৃষ্টি আসার সম্ভাবনা, 10 বছরের ছেলেটা জুমার পরে বাবাকে এসে বলতেছেন, আব্বু চলেন না, আজকে কি আপনি দ্বীনের দাওয়াত দিতে বের হবেন না? খতিব সাহেব বলতেছে, আব্বু আজকে অন্ধকার সময় বৃষ্টি আসতে পারে, দরকার নেই, আজকে আমি যাব না। ছেলেটা বলতেছে, আব্বু আপনি যদি না যান তাহলে আমাকে দেন, কিছু বই দেন, আমি রাস্তায় বেরিয়ে পড়ি, আমি মানুষকে দ্বীনের দাওয়াত দিব। বাবা বলতেছে, আব্বু যা, বিকাল বেলা হয়ে যাবে, বৃষ্টি আসবে, তাড়াতাড়ি চলে আসবি। ছেলেটা কিছু বই নিয়ে রাস্তায় বেরিয়ে গেলেন, যাকে পায় একটা বই দে, আল্লাহর পরিচয় আপনি পড়িয়েন, সবাই তো খ্রিস্টান, একটা বই দে। ছেলেটা দেখতে পেলো বিকাল হয়ে গেছে, বৃষ্টি আসার সম্ভাবনা, সবাইকে বই দেওয়া হয়েছে, একটা বই বাকি আছে, এই বইটা কাকে দিবেন? তখন তিনি
এই বইটা বললেন একটা ঘরে কেন নিয়ে যাবো, দেখি সামনে একটা ঘর আছে, ঘরের দরজা বন্ধ দেখা যায়, এই ঘরে আমি বইটা দিয়ে চলে যাব। তখন ঘরের দরজায় নক করলেন, কেউ দরজা খুলে না, কেউ দরজা খুলে না। ছেলেটা বলে তো আমি যদি চলে যাই বইটা নিয়ে কেমন হবে, দেখি না দরজা খুলে কিনা। আবার দরজায় নক করে, কেউ খুলে না। অনেক ছেলেটা বলে হায় আমি দেখবো ভিতরে তো কেউ আছে, দরজা খুলে না কেন। অনেকক্ষণ যখন দরজায় নক করতেছে ছেলেটা, ভিতর থেকে একটা মহিলা দরজা খুললেন, মধ্যবয়সী মহিলা। যখন দরজা খুললেন, ছেলেটা একটা সুন্দর হাসি দিয়ে বলতেছে, আন্টি দুনিয়ার কেউ আপনার কেয়ার করুক আর না করুক, এমন একজন আছে তিনি আপনার কেয়ার করেন, এই বইটা নেন, এই বইয়ের মধ্যে তার পরিচয় আছে। এই মহিলাটা বইটা নিলেন, বইটা নেওয়ার পরে পড়লেন, পড়ার পরে এরপরে শুক্রবার জুমাবারে মহিলা প্যান্ডেল থেকে একজন মহিলা বলতেছে, হুজুর আমার একটা কথা আছে, আমি একটা গত শুক্রবারে জুমাবারে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার স্বামী নাই, আমি একা হয়ে গেছি, আমার মা বাবা কেউ আমার খবর নেই না, এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম আমি আত্মহত্যা করব, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেহেতু আমার কেউ কেয়ার করে না, দেখে না। আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলাম, ফাঁসির রশি বাঁধলাম। ফাঁসির রশি বাঁধা পরে আমি গলায় দড়ি দিতে যাব, এই মুহূর্তে দেখলাম কে যেন আমার দরজায় নক করে। তখন আমি চিন্তা করলাম চলে যাবে, আমি ফাঁসি খাবো, কিন্তু না, যাচ্ছে না। আমি শেষ পর্যন্ত যখন দরজা খুললাম, 10 বছরের একটা ছেলে হাসি দিয়ে বলতে, আন্টি দুনিয়ার কেউ কেয়ার করুক আর না করুক, একজন আছেন তিনি কেয়ার করেন আপনার, এই বইটা নেন, তারপরে যে আছে। আমি বললাম অসুবিধা নেই, আত্মহত্যা পরে করবো, দেখি বইটা পড়ি। আমি এই বইটা পড়ে এমন একজন রব, এমন একজন মালিক আল্লাহর সংবাদ পেলাম, এই মালিকের সংবাদ পেলাম, এই মালিক যিনি, তিনি দুনিয়ার কেউ কেয়ার করুক না করুক, তিনি কিন্তু কেয়ার করেন, খবর নেন। তখন আমি সিদ্ধান্ত নিলাম আত্মহত্যা করব না। এই বইয়ের পিছনে মসজিদের পরিচয় লেখা আছে, এই জন্য আমি আসলাম। তখন আমি, হুজুর আমি তো কাফের, আমি একটু কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাটা বলতেছি, এই ছেলেটা যদি আমাকে বইটা না দিত আমি আত্মহত্যা করতাম, আমি জাহান্নামে চলে যেতাম। হুজুর এটা শোনার পরে ছেলেকে ডাকলেন, 10 বছরের ছেলেকে ডাকার পরে বুকে জড়াইয়া নিলেন, আদর করলেন, সোহাগ করলেন, এমন ভাবে সময় বড় দিলেন, আব্বুরে গত জুমায় আমি যাই নাই তোর সাথে দিনের দাওয়াত দিতে, তুই এমন একটা ঘরে গেছিস যে মহিলা আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। এই মহিলা আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে তোমার দাওয়াতের কারণে, এই জাহান্নামী মহিলা কিন্তু জান্নাতে হয়ে গেছে, এই জন্য তোমাকে আমি বুকে জড়াতে চাই। ও আমার মুসলমান ভাইয়েরা, অনুরূপ ভাবে দাওয়াতের কাজে, দ্বীনের কাজে বড় ছোট বড় কথা নয়, আমরা মুসলমান আমাদের একটাই দায়িত্ব থাকবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম আমাদের করা লাগবে। যেরকম ঠিক কিনা? সফল হোক আর না হোক, আপনি সফল হোক আর না হন, সফলতা দেওয়ার মালিক তো আল্লাহ, আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন, এটা ফরজ নবীর কাজ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাদেরকে দায়িত্ব দিতে হবে, আমাদেরকে দাওয়াত দিতে হবে আল্লাহর দ্বীনের দিকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, কুম ফাআনজির, ও নবী আপনি উঠেন এবং মানুষকে আপনি ভীতি প্রদর্শন করুন। এখন আপনারা বলবেন ভয় এবং আশা দোনোটা নিয়ে তো ঈমান, দোনোটা লাগবে, ভয়ও লাগবে আশাও লাগবে। এখানে শুধু আল্লাহ ভয়ের কথা বলেছেন, নবী আপনি ভয় দেখান, এখানে আশার কথা বলেন। অথচ নবী ভয় যেমন দেখান জাহান্নামের, আশাও দেখান জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক বলেন,
আমি আমার বন্ধুকে প্রেরণ করলাম বশির হিসাবে, সুসংবাদকারী, ওয়া নাজির, ভীতি প্রদর্শনকারী। কিন্তু এখানে আল্লাহ পাক শুধু আনজির বলেছেন, ভীতি প্রদর্শন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই সূরাটা যখন নাজিল হচ্ছে তখন হাজারে হাজারে, লক্ষ লক্ষ কাফের মক্কার জমিনে, কয়েকজন মুসলমান, নারীদের মধ্যে মুসলমানের প্রতিনিধিত্ব করে হযরত হাদিজাতুল কুবরা, যুবকদের মধ্যে মুসলমানদের প্রতিনিধিত্ব করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স্কদের মধ্যে মুসলমানদের প্রতিনিধিত্ব করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিশুদের মধ্যে মুসলমানদের প্রতিনিধিত্ব করে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ ৬০ জন, কিন্তু এই ৬০ জন পুরো পৃথিবীর মানুষের প্রতিনিধি রাসূলের সাথে দাঁড়িয়ে গেছে। রাসূল, আমরা আছি। আল্লাহর নবী কেন ভীতি প্রদর্শনের কথা বললেন? কারণটা হলো, কেউ যদি সামনের দিকে হাঁটে, সামনে যদি গর্ত থাকে, অন্ধ মানুষ এক কদম দিলে গর্তের ভিতরে পড়ে যাবে। এখন আপনি যদি এই মুহূর্তে যদি ওনাকে বলেন, শোনেন জান্নাতে এরকম, আপনি যদি ওয়াজ করা শুরু করেন, আপনি ওয়াজ করতে করতে লোকটা কিন্তু গর্তের ভিতরে পড়ে যাবে। লোকটাকে আপনি যদি সুন্দর করে বুঝার আস্তে আস্তে কথা বলেন, তাহলে লোকটা গর্তের ভিতরে পড়ে যাবে। এই মুহূর্তে আপনাকে কি করতে হবে? থামেন, আর সামনে যাবেন না, থামেন, এরকম করে একটা জোরে চিৎকার দিয়ে ওনাকে থামাইয়ে দিতে হবে। নবীজি যখন এই আয়াতগুলো নাজিল হচ্ছে, সবাই কাফের। এই মুহূর্তে নবী যদি তাদেরকে জান্নাতের কথা আস্তে আস্তে কথা বলে, ওরা দেখা যাচ্ছে যে মারা যাবে, অনেকক্ষণ মারা যেতে যেতে ওরা জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, নবী এই মুহূর্তে ওদেরকে বেশি ওয়াজ করার দরকার না, ফানজির, এমন একটা শিক্ষার দেন ওরা যারা থমকে দাঁড়ায়, ওরা যেন পিছনে ফাড়ায়, ফিরে তাকাইয়া বলে, নবী কি বলবা? তখন আপনি তাদেরকে দাওয়াত দেন। ওদেরকে আসতে বললে ওরা জাহান্নামে পড়ে যাবে। এই জন্য আনজির বলেছেন। আমার মুসলমান ভাইয়েরা, নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও নবী, and magnify your Lord, আল্লাহ, আপনার লর্ড, আপনার প্রভু আল্লাহর আপনি বড়ত্ব প্রকাশ করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দিন। দিন কায়েমের কাজে তাকবীর দেওয়া। আজকে হুজুরকে যেমন আপনারা রিসিভ করেছেন, তাকবীর দেওয়া, এই তাকবীর দিলে শয়তান যেন মন পালায়। শয়তানের কিছু নাতিপুতি মানুষ শয়তানও পালিয়ে যায়, ঠিক কিনা বলে? তাকবীরের আওয়াজ এমন এক আওয়াজ, যুগে যুগে তাকবীরের কারণে বাতিলরা পরাজিত হয়েছে, যুগে যুগে তাকবীরের কারণে কাফেররা পরাজিত হয়েছে। এই তাকবীরের কারণে ঈমানদাররা যুগে যুগে বিজয় লাভ করেছে, ঠিক কিনা বলে? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, দাওয়াত দিন, তাকবীর দিন। এখানে তাকবীর মানে হচ্ছে সর্ব জায়গায় আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা করা। সব জায়গায়, আমার পরিবারে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সব জায়গায় সার্বভৌমত্ব, রাজত্ব চলবে কার? আল্লাহ। এটা আপনাকে ঘোষণা করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, সকল প্রান্ত মতবাদ থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র আল্লাহর জন্য স্বীয় হৃদয়কে উৎসর্গ করা। আমার হৃদয়, আমার মন, আমার কাজ কারবার সব কিছু কার জন্য? আল্লাহ। এটা ঘোষণা করা, এটার নাম হচ্ছে আল্লাহর নামে তাকবীর দেওয়া। এই যে আল্লাহর নামে তাকবীর দিই, দায়ীরা কোনো কারো ব্যক্তির নামে তাকবীর দেয় না। আল্লাহর দ্বীনের দায়ীরা কোনো ব্যক্তির নামে তাকবীর দেয় না। এই জন্য আমরা ঈমানদাররা, আমাদের স্লোগান উঠবে, আমাদের তাকবীর উঠবে অমুক ভাই নয়, বরং আমাদের সব সময় তাকবীর হবে কার নামে? আল্লাহর নামে। আমার মুসলমান ভাইয়েরা, আপনি যদি আল্লাহর নামে তাকবীর দেন, মসজিদে বলেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, মাহফিলে বললেন আল্লাহু আকবার, আল্লাহ বড়। যখন আপনি মাহফিল থেকে বেরিয়ে গেলেন, মসজিদ থেকে বেরিয়ে গেলেন, তখন আপনি যদি বলেন অমুক ভাই সবচেয়ে বড়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা যদি বলেন, তাহলে এটা হবে একটা মুনাফিকি, ঠিক কিনা? সব জায়গায় আপনার আল্লাহর নামে তাকবীর উঠবে। আল্লাহ, সব জায়গায় আমার কাজ কারবার আল্লাহ, তাকবীর উঠবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই তাকবীর যারা দিয়েছে তারা বুঝে শুনে দিয়েছে, কারণ এই তাকবীর দিলে জালেমরা সহ্য করতে পারে না, ঠিক কিনা?
এই তাকবীর দেওয়ার কারণে ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ্য করতে পারে নাই। ফেরাউন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। মূসা আলাইহিস সালাম এই তাকবীর দিয়ে ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন। আমার আল্লাহ ফেরাউনকে নীল নদে ডুবাইয়ে মেরেছেন, ঠিক কিনা বলে? এবং এই তাকবীর দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদ সহ্য করতে পারে না, সাথে সাথে অ্যাকশন নেওয়া শুরু করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকবীর দেওয়া বন্ধ করে নাই। তাকবীর দিতে দিতে নমরুদের পতন হয়েছে, ইব্রাহিম জিতে গেছে, ঠিক কিনা বলে? এই তাকবীর দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল সহ্য করতে পারে না, আঘাত করেছে, কিন্তু ওমর জিতে গেছে। আবু জেহেলের নামগন্ধ আছে নাই। এই তাকবীর দিয়েছেন আমার নবীজি। আমার নবীজি যখন তাকবীর দিয়েছেন, আল্লাহর নামের তাকবীর তুলেছেন, আবু লাহাব উতবা সাহেবা সহ্য করতে পারে নাই। আবু লাহাব উতবা সাহেবা সহ্য করতে পারে নাই। তারা নবীজিকে আঘাতের পর আঘাত করা শুরু করলো, জুলুমের পর জুলুম শুরু করলো। তারা নবীদের উপর আঘাত করা শুরু করলো। এমনকি নবীজি নামাজে যখন দাঁড়াতেন, তারা উটের জুড়ি, উটের বুড়ি তারা ছাপিয়ে দিতেন। বুখারী শরীফের হাদিস এসেছে, রাসূল পাক একদিন নামাজে সিজদায় গেলেন। কাফের 7 জন বড় বড় লিডার, আবু জাহেল, উতবা সাইবা, উমাইয়া ইবনে খালব, 7 জন বড় বড় লিডার রাসূল পাকের সিজদায় অবস্থায় উটের বুড়ি এনে ছাপিয়ে দিয়েছে। আল্লাহর নবী নিঃশ্বাস নিতে পারে না। কে যেন বলল ফাতেমাকে। ফাতেমা দূরে চলে আসলো। আসার পরে নবীজিকে উদ্ধার করলেন। নবীজি নিঃশ্বাস নিতে পারতেছে না। দেখতেছে কাফের নেতারা হাসতেছে নবীকে কষ্ট দিয়া। আমরা গত 16 বছরে দেখেছি আবু জেহেল যেমন নবীকে কষ্ট দিয়ে তারা হেসেছে। আমরা দেখেছি আলেমরা যখন জেলে গেছে, আলেমদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে, আমরা দেখেছি কিছু মানুষ তারা মিষ্টি বিতরণ করেছে। যখন ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? যারা আলেমদের ফাঁসিতে, দিনের দায়ীদের কষ্টে যারা আনন্দ উদযাপন করেছে, তারা আবু জাহেলের উত্তরসূরি ছাড়া কেউ নয়। তারা থাকতে পারে নাই। আলেমরা জিতে আছে। সূর্য যতদিন উদয় হবে ততদিন আল্লামা সাইদের নাম থাকবে এই জমিনে। যারা তাদেরকে কষ্ট দিয়েছে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? যারা তাদের বিরুদ্ধে স্লোগান তুলেছ, তোমরা অতি সত্বর তওবা করে আল্লাহর কাছে মাফ চাও, না হয় তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এই তাকবীর দেওয়ার কারণে নবীজিকে কষ্ট দেওয়া হয়েছে। রাসূল পাক তাদের দিকে বলছে, হায়রে আমাকে কষ্ট দিছে, আবার হাসো। আল্লাহর নবী আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, ও আল্লাহ এই কুরাইশের নেতারা আমাকে কষ্ট দিয়েছে, ওরা হাসতেছে, আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো। এরপরে সুম্মা সাম্মা, আল্লাহ রাসূল নাম ধরে ধরে 7 জনের নাম বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখলাম যেই নেতারা হাসতেছিল রাসূলকে কষ্ট দিয়া, আল্লাহর নবী যখন তাদের নাম ধরে ধরে বললেন, তখন তাদের চেহারা মলিন হয়ে গেছে। কারণ তারা জানে মুহাম্মদ মিথ্যা বলে নাই, মুহাম্মদ যা বলে সত্য বলে, মুহাম্মদের কথা সত্য হবে, আমাদের আর রক্ষা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখলাম সারা ইয়াউমা বদরিন, তাদেরকে আমি দেখলাম বদরের যুদ্ধে যে 7 জনের নাম ধরে ধরে রাসূল বদদুয়া করেছেন, প্রত্যেকের লাশ বদরের প্রান্তরে পড়ে আছে। আল্লাহু আকবার। এই জন্য যুগে যুগে যারা যদিও নবীদেরকে সাময়িকভাবে কষ্ট দিয়েছে, দিনের দায়ীদেরকে কষ্ট দিয়েছে, তারা পূর্ণাঙ্গ সফল হয় নাই। সেটার ইতিহাস আজকের এই বাংলাদেশ, ঠিক কিনা বলে? তাকবীর তুলেছেন হযরতে মূসা আলাইহিস সালাম। ফেরাউন ধ্বংস হয়ে গেছে। ফেরাউন এই তাকবীর বন্ধ করতে চেয়েছে, পারে নাই। তাকবীর দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তাকবীরের আওয়াজে খাইবার বিজয় হয়েছে। হযরত মুসাব তাকবীর দিয়েছেন উহুদের প্রান্তরে। হযরত মুহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক সুদূর ইয়ামন থেকে আসে, এই ভারতবর্ষের সিন্ধুতে রাজা দাহিরের বিরুদ্ধে তাকবীরের আওয়াজ তোলে, রাজা দাহিরকে পরাজিত করে ভারতবর্ষে ইসলাম কায়েম করেছে, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, শুধু তাই নয়, মুহাম্মদ বিন কাসিম বিজয় হয়েছেন এই তাকবীরে।
মুসা বিন নুসাইর আফ্রিকা বিজয় করেছেন এই তকবীরে। তারেক বিন জিয়াদ তিনি স্পেনে ঢুকলেন, ঢুকে বলে নদীতে যে আমাদের জাহাজগুলো আছে সব ফুরিয়ে দাও। আমাদের পিছনে নদী, সামনে কাফের বেঈমান স্পেনের সৈন্যবাহিনী। আমরা যদি তকবীর দিয়ে সামনে যেতে পারি আমাদের বিজয় হবে, তাদের পরাজয় হবে। তারেক বিন জিয়াদ তকবীর দিয়েছেন, স্পেনের জমিনে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। ঠিক কিনা বলে? আমরা দেখেছি আল্লাহ আমরা দেখেছি 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি সুদূর আফগানিস্তান থেকে এই বাংলার জমিনে প্রবেশ করে, বখতিয়ার খিলজি বাংলার জমিনে প্রবেশ করে এই বাংলাদেশের এই প্রান্ত থেকে যারা শাসন করত তাদেরকে তাড়াইয়া এই বাংলার জমিনে ইসলাম কায়েম করেছে। ঠিক কিনা? এবং আমরাও দেখেছি হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামন থেকে এসে সিলেটের গৌরগোবিন্দ, যিনি বুরহান উদ্দিনের সন্তানকে গরু জবাই করার কারণে শহীদ করে দেওয়া হয়েছে, আমরা বেড়াতে গিয়েছি, দেখেছি তার সন্তান গুলজার ছেলেটাকে শহীদ করে দেওয়া হয়েছে শুধু মুসলমান হওয়ার কারণে। হযরত শাহজালাল ইয়ামানী যখন শুনেছেন, তিনি এমন ভাবে এসেছেন, নারে তাকবীরের আওয়াজ যখন তিনি উঠেছেন, রাজা গৌরগোবিন্দ রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আমরা শুধু এটা নয়, আমরা দেখেছি 5ই আগস্টের আগে যারা স্বৈরশাসক ছিল, যারা মুসলমানদেরকে নির্যাতন করেছে, আইনাগরে মুসলমানদেরকে বন্দী করে পশুর মতো করে গুম করেছে, হত্যা করেছে, নারে তাকবীরের আওয়াজ তুলে যখন 7 তারিখ রাত্রে ঢাকার অভিমুখে তাকবীর তুলে যখন এই দেশের দামাল ছেলেরা যখন ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছে, স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, তাদের বিরুদ্ধে 90% মুসলমান পরিবারে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে। ঠিক কিনা বলেন? এই তাকবীর তুলে কারা কারা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। বন্ধুরা আমার, ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমাদের তাকবীর উঠবে একমাত্র কার জন্য? কোন নেতার নামে তাকবীর হবে না। আমার তাকবীর, আমার জবান, আমার লেখনী সব আল্লাহর জন্য। আমার মুসলমান ভাইয়েরা, দাওয়াত দিতে হবে আল্লাহর নামে। কেমন করে বসে থাকা যাবে না, বসার সময় নাই, রাত নাই, দিন নাই, দিনের দাওয়াত আমাদেরকে দিতে হবে। আমাদের টার্গেট আল্লাহর দিন, আল্লাহর জমিনে কায়েম করা আমাদের টার্গেট। সফল হলো আমরা সফল, ব্যর্থ হলো আমরা সফল। কারণ আমরা কারোকে দেখানোর জন্য কাজ করি না, আমরা কাজ করি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে খুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর বড় একজন সাহাবী, প্রিয় একজন সাহাবী। হুদায়বিয়া সন্ধির পরে আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, আমরা এখন বহির্বিশ্বে দ্বীনের দাওয়াত প্রচার করব, আমরা এখন দ্বীনের দাওয়াত প্রচার করব বহির্বিশ্বে। হযরত হুযায়ফা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দাওয়াত দিলেন, তুমি এক কাজ করো, তুমি আজিমে ফারসের বাদশা কিসরার কাছে তুমি চিঠি নিয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটা চিঠি লিখলেন রাসূল পাক, এই চিঠিটা তুমি চলে যাও ফারস বাদশার কাছে, চিঠিটা বাদশার কাছে কিসরার হাতে হাতে দিবা। এই চিঠিটা তার হাতে হাতে দেবে, অন্য কাউকে দিবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী এমন ভাবে বেরিয়ে গেছেন, নাই গাড়ি নাই বাড়ি, সামনে পাহাড় পরে, সামনে নদী পরে, এগুলো পার হয়ে হয়ে পাহাড়ে মাত্র রাত হয়ে যায়। মাঝে মধ্যে কোথায় ফারস্য কোথায় মদিনা, মাসের পর মাস চলে যাচ্ছে, পাহাড়ে রাত হয়ে যায়। হুযায়ফা যখন ঘুমায় রাত্রে, তখন মাঝে মধ্যে
বনের সিংহ, বনের বাঘ, বনের সাপ মাঝে মধ্যে মিস কল দে, ডিস্টার্ব করে। হুযায়ফা বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ও বনের সাপ, বনের বাঘ ডিস্টার্ব করিস না, আমি আল্লাহর নবীর চিঠি নিয়ে পারস্য রাজার কাছে দিনের দাওয়াত নিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমি দিনের দাওয়াত নিয়ে যাচ্ছি, ডিস্টার্ব করো না। 1 মাস হয়ে গেছে, পারস্য বাদশার দরবারে যেতে যেতে কাপড় ছিঁড়ে গেছে, কাপড় ছিঁড়ে গেছে, শরীরের মধ্যে দাগ লেগে গেছে। তারপর কোনো মতে পারস্য বাদশার সামনে যখন গেলেন, মানুষ ঢুকতে দেয় না, পাহারাদাররা, আরে না না আমাকে সব একটা জরুরি কথা, আমাকে দাও সিটি। না, তোমাকে দেওয়া যাবে না, বাদশাকে দিতে হবে। বাদশা কিসরা তার কাছে গেলেন, সিঁড়িটা দিলেন। বাদশা একজন দুবাসী ডাকলেন, পড়তো, এটা কি সিঁড়ি, একটু পড়তো দেখি। সিঁড়িটা পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কিসরা আযীম ফারিস, সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আদুকা বিদআতিল্লাহ ফাইন্নি আনা রাসূলিল্লাহি ইলান নাসি কাফা। তাকে বললেন আসলিম তুসলিম। এই সিরিটা যখন পড়লেন, বাদশা কিসরা সিরিটা নিলেন। কে কোন বেয়াদব, আমার নামের আগে কোন মুহাম্মদ, আমার নামের আগে মুহাম্মদের নাম লিখে যে কোন রকম বেয়াদব, এরকম বলে সিরিটা নিয়ে টুকরা টুকরা করে ফেললেন। যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহ নবীর সিটি টুকরা টুকরা করে ফেললেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমার ভয় লাগতেছে আল্লাহর নবীর এই সিটিটা কেমনে টুকরা টুকরা করে ফেললো। আমি তাড়াতাড়ি চলে আসলাম, চলে এসে আল্লাহর নবীর কাছে পৌঁছলাম। আল্লাহর নবীকে বললাম, রাসূল রে, আপনার সিটিটা টুকরা টুকরা করে ফেলেছে কিসরা। আল্লাহর নবী রাগ করলেন, বললেন, মাজ্জাকাল্লাহু মুলকাহু, ও আল্লাহ, যে আমার সিটিকে টুকরা টুকরা করেছে, তুমি তার রাজত্বকে টুকরা টুকরা করে দাও। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাসূল পাক কাছে খবর পৌঁছলো। কিসরা বলল, মুহাম্মদ আমার সাথে বেয়াদবি করেছে। ইয়ামনের বাদশা বাজানকে চিঠি লিখলেন, এই মুহাম্মদকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবা। গ্রেফতার করে বাজান 2 জন লোক পাঠালেন মদিনায়, মুহাম্মদকে ধরে নিয়ে আসবা। ওরা গেলেন। রাসূল পাক বলেন, আমাকে গ্রেফতার করতে আসছো, ঠিক আছে আগামীকাল আসবা সকালে, আমি যাব। সকালবেলা ওরা যখন আসলেন, আল্লাহর নবী বললেন, ও সৈন্যরা শুনো, ইয়ামনের তোমাদের বাদশা কিসরা আমার সিটিকে টুকরা টুকরা করেছে। গত রাত্রে তার সন্তান সুরাইবিল, তার সন্তান তার বাবাকে নিজের ঘরে টুকরা টুকরা করে ফেলেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওরা বলছে, কোথায় পারস্য আর কোথায় মুহাম্মদ, কেমনে সম্ভব এগুলো, আরে পাগলামি কথা। তারপর ওরা কিছু না বুঝে চলে আসছে ইয়ামনে। বাজানকে বলছে, মুহাম্মদ এরকম বলছে কিসরাকে নাকি হত্যা করা হয়েছে। কি, অপেক্ষা করো। কিছুক্ষণ পরে প্রতিনিধি আসলো পারস্য থেকে, এসে বলল, বাজান অমুক সময়ে অমুক টাইমে কিসরাকে হত্যা করা হয়েছে, এখন তার ছেলে বাদশা। এখন মিলিয়ে দেখতেছে রাসূল পাক যখন বলছিল ঠিক সেই মুহূর্তে তার সন্তান তার এই বাবাকে হত্যা করেছে। যেরকম আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এই জন্য সাহাবায়ে কেরামরা আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আমাদেরকেও এভাবে কাজে লাগিয়ে যেতে হবে। দাওয়াত দিব আমরা কার জন্য? আল্লাহর জন্য। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর জন্য আমরা দাওয়াত দিব। কারণ আমরা যদি দাওয়াত দিই আল্লাহর পথে, আল্লাহর মতে যদি আমরা দাওয়াত দিই, তাহলে আমাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে, এবং জাহান্নাম থেকে আমাদেরকে যিনি বাঁচাবেন তিনি কে। ওয়ানজির, ভয় দেখান জাহান্নামের। দাওয়াত একটা অংশ হলো, দাওয়াতের একটা পদ্ধতি হলো ভয় দেখানো। কিভাবে? এই কাজ করলে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম, জাহান্নাম এমন এক বিষয়, জাহান্নামী বিশাল এক আকৃতি হবে। জাহান্নামীদের আকৃতি কেমন হবে? মুসলিম শরীফের হাদিস এসেছে, দেহটা বিশাল এক বড় হবে। কত বড় হবে? এত বলে নাই, বরং এত বড় হবে
জাহান্নামীদের যে একটা দাঁত আছে, এই দাঁত একটা দাঁত উহুদ পাহাড় পরিমাণ বড় হবে একটা দাঁত, এবং তার কান এবং এই যে গাঁট এই অংশটা কয়েক আঙ্গুল, এই অংশটা এটা এত বেশি হবে, রসুলে পাক বলেছেন 3 দিনের পথ হবে কান এবং এই গাঁট পর্যন্ত। জাহান্নামীদের অবস্থা এমন হবে, দিরসুল কাফির আউনা বিল কাফির মিসলু হুদিন ওয়া গিলাজু জিলদিহি মাসিরাতু সালাস। তাদের দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ, বিশাল আকৃতি নিয়ে তাদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন। আমার মুসলমান ভাইরা, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তার অনেক দিন ধরে জাহান্নামে জ্বলবে, শুধু চাইবি কখন বের হব, কখন বের হব, কেমনে যাব। মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়না ফিটিং করে দিবেন, জাহান্নামীরা দেখতে পাবে জান্নাতে বসে বসে তার বন্ধুরা, দ্বীপশরীতের মানুষ, দক্ষিণ পাড়ার মানুষ, একই এলাকার মানুষ, একই সাথে লেখাপড়া করেছি, একই সাথে বন্ধুত্ব করেছি, একই সাথে মাঠে খেলাধুলা করেছি, কিন্তু কিছু ভাই জান্নাতে চলে গেছে, যারা নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, আর কিছু দ্বীনের দাওয়াত যারা কাজ করতো, তারা তো জান্নাতে বসে বসে জান্নাতি নিয়ামতগুলা কাটছে। আর যারা মাহফিলের বিরোধিতা করেছিল, ইসলামের বিরোধিতা করেছিল, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হোক এটার বিরোধিতা করেছিল, তারা জাহান্নামে তারা কাঁদতেছে। তারা দেখবে বন্ধু মানুষ দেখা যায় জান্নাতে, ডাক দিবে, ও ভাই এই তো আমি এখানে, কিরে ভাই তুই জাহান্নামে কেন? তুই না আমার বন্ধু তো তুই জাহান্নামে? আর ভাই বলিও না, আল্লাহ দিয়েছে, এই দেখো আমরা খাচ্ছি এখানে ফল খাচ্ছি, পানি। তখন জাহান্নামীরা তার বন্ধুদেরকে বলবে, মুসলমান বন্ধু তাদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। তখন জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে, আনাফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমরা যে পানি খাচ্ছ জান্নাতে পানি 4 প্রকারের পানি আছে, এই যে বসে বসে শরবত খাচ্ছ, এই যে বসে বসে আপেল আঙ্গুর খাচ্ছ, এখান থেকে আমাদের একটা মালা দাও, আমাদের একটা দিয়ে দাও না, আমরা একটু খেতে পারি, মতো মরে যাচ্ছি। তখন জান্নাতীরা বলবে, বন্ধুরে আমরা একসাথে ছিলাম, কিন্তু আমরা তো দিনের পথে কষ্ট করেছি, কত কষ্ট করে পরিশ্রম করে আমরা 16 বছর কাটিয়েছি, ঘরে থাকতে পারি নাই, আরামের ঘর ছাড়েছি, মাদ্রাসায় থাকতে পারি নাই, আমাদেরকে বিলের মধ্যে আমাদেরকে ফালিয়ে থাকতে হয়েছে, শুধুমাত্র একটাই অপরাধ, আমরা আল্লাহর দ্বীনের পক্ষে আমরা ছিলাম। যেরকম ঠিক কিনা? যারাই কষ্ট করেছেন তাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ। তা আপনারা কিন্তু দেখবেন যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে তারা কিন্তু জাহান্নামে থাকবে। আপনারা বলবেন তোমরা তো আমাদের পথে আসো নাই, দ্বীনের পথে চলো নাই, এই জন্য জান্নাতের নিয়ামত পানি তোমাদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এই জাহান্নামীরা দেখবে এই আমাদের বন্ধুরা তো আমাদেরকে পানি দিচ্ছে না, খাবার দিচ্ছে না। তখন জান্নাতের যিনি দারওয়ান, যিনি প্রধান মালিক, জাহান্নামের যিনি দারওয়ান প্রধান মালিক, তার নাম, তাকে বলবেন, যিনি দারওয়ান মানে ওসি জাহান্নামের, ওনাকে ডাক দিবেন, মালিক একটু কথা শোনেন, বলো কি বলবা, মালিক বাদশাকে। তখন জাহান্নামীরা বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামীরা জাহান্নামের দারওয়ান মালিক ডাক দিয়ে বলবে, ও আমাদের বস, আপনাকে একটা কথা বলি, লিয়াকদি আলাইনা রব্বুক, আপনি একটু আপনার রবকে বলেন না, আল্লাহকে বলেন না, আমাদেরকে একটু জাহান্নাম থেকে যেন বাইর করে দে, একটু উদ্ধার করে। তখন দারওয়ান যিনি মালিক, তাফসীরে এসেছে, তারা বলার পরে দারওয়ান, একটা মোড় আছে না মাঝে মধ্যে থানায়, উসি যেমন গেলে উসি বলে বসে থাকেন, 1 ঘন্টা হয়ে গেছে, আমি একটু কথা বলি, এই বসো, এভাবে আপনাকে 3 ঘন্টা বসায় রাখবে, কারণ উনি উসি, তো মানে একটা পাওয়ার আছে। তো জাহান্নামের যিনি দারওয়ান হবেন ওনার একটা পাওয়ার আছে,
জাহান্নামীরা যখন বলবে বস আমাদের ব্যাপারে একটু আল্লাহকে বলেন না, ওনার একটা পাওয়ার আছে, উনি জাহান্নামীদের সাথে 1,00,000 বছর তিনি কথা বলবেন না। জোরে কোন আল্লাহু আকবার। যা, তোদের সাথে কোনো কথা নেই। তারপর যখন চিল্লাবে বেশি, আচ্ছা কি একটু বলেন না, তখন মালিক বা ফেরেশতা দারওয়ান তিনি বলবেন, ইন্নাকুম মাকিসুন, তোমরা চিরকাল থাকো, তোমাদেরকে বের করা হবে না। এটা 1,00,000 বছর পরে বলবে, এখানে থাক, তোরা তো দিনের পথে চলিস না, এখানে থাক, তোদেরকে বের করা হবে না। তখন তারা দেখবে, আপনারা থানায় গেলে যেমন যদি ওসির সাথে কথা বলতে না পারেন, মাঝে মধ্যে দেখবেন কিছু দালাল আছে, ঠিক কিনা? দালাল বলে আমাকে 500 টাকা দাও, আমি ঠিক করে দিব। তো আপনাদের ওই লোকগুলো জানে এখানে কিভাবে চলতে হয়, ওরা জানে যেহেতু ওসি কথা বলতেছে না, তাহলে আমি এই যে কিছু দারোয়ান আছে অন্য ফেরেশতা, ওদেরকে বলি। তখন তারা প্রহরীদেরকে বলবে, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। তখন প্রহরীদেরকে বলবে, ও জাহান্নামের প্রহরী, আল্লাহর ফেরেশতা, তোমাদের কাছে একটা অনুরোধ করি, একটু আল্লাহকে বলো না, বেশি দিন দরকার নেই, জাহান্নাম তো আর সহ্য করা হচ্ছে না, জাহান্নাম তো আর বরদাস্ত করতে পারি না, এই জাহান্নামের আযাব আমাকে বেশি দিন বাঁচাতে হবে না, শুধুমাত্র একদিন। জোরে বলেন কয়দিন? আরে জোরে, একদিন। আরো জোরে, একদিন হলো আমাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে, আল্লাহ যেন একদিন হলে আমাদেরকে বাঁচাও, একটু আল্লাহকে বলো না। তখন তারাও মোট নিবে, তারাও 1,00,000 বছর চুপ থাকবে, কোনো কথা নেই, চিল্লা, ওরা চিল্লাতে থাকবে একদিনের জন্য আমাকে যেন আল্লাহ বাঁচায়। তখন এই জাহান্নামের প্রহরীরা বলবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত, ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো দাওয়াত দেওয়ার জন্য কেউ আসে নাই? তোমাদের কাছে কি কামরুল ইসলাম সাইদ আনসারী মাহফিল আসে নাই? তোমাদের কাছে কি দীপসরতের আলেমরা তোমাদের কাছে কি দ্বীনের দাওয়াত দেয় নাই? তোমাদেরকে দ্বীনের দাওয়াত, আল্লাহর পক্ষে কি দাওয়াত দেয় নাই? তখন আপনাদের বন্ধুরা যারা জাহান্নামে আছে তারা বলবে, কলু বালা, আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমাদের কাছে মাহফিল হয়েছিল 2014 সালে, আব্দুল্লাহ আলামিন এসেছিল, আমরা কিন্তু এই মাহফিল আর করতে দেই নাই, 10 বছর আমরা বন্ধ করে দিয়েছি, কোরআনের কথা বলতে দেই নাই, এই জন্য আমাদের আজকে জাহান্নামে আসতে হয়েছে, ঠিক কি না? তারা বলবে, হ্যাঁ আসছিল তো, আমরা কিন্তু শুনতে দেই নাই, বন্ধ করে দিয়েছি, 144 দ্বারা বন্ধ করে দিয়েছি। ফেরেশতারা বলবে, দাওয়াত দিতে আসছে, বন্ধ করে দিয়েছিস, তাহলে তোদের সাথে আর কথা নাই, 1,00,000 বছর পর কথা বলবে না। 1,00,000 বছর পরে বলবি, ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তখন ফেরেশতারা বলবে, তোরা আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ কিন্তু তোদের দোয়া কবুল করবে না। যারা দ্বীনের পথে যারা বাধা দিবে তাদের দোয়া যিনি কবুল করবেন না তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? যখন কোনো কিছু কাজ হচ্ছে না, ওরা বলে এখন ডাইরেক্ট কানেকশন শুরু করে দিই, ডাইরেক্ট আল্লাহকে বলে, এখন তো কারো কাজ হচ্ছে না, তারা এখন ডাইরেক্ট কল দিবে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, সর্বশেষ জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলবে, রব্বানা আখরিজনা মিনহা, ও আল্লাহ জাহান্নাম থেকে আমাদের একটু বাঁচান না, আর বরদাস্ত করতে পারি না, আর সহ্য করতে পারতেছি না, একটু বাঁচান না, জাহান্নাম থেকে আমরা আর সহ্য করতে পারতেছি না, আমাদেরকে বাঁচান, আমাদেরকে আপনি উদ্ধার করেন, আমাদেরকে একটু আবার দ্বীপসরতি যাওয়ার সুযোগ দেন। দ্বীপসরতি গেলে কিন্তু আমরা দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো, মাদ্রাসার পক্ষে থাকবো। বলেন তো বন্ধু, জাহান্নাম থেকে দ্বীপসরতিতে আর আসার সুযোগ আছে নাকি? নাই। একটু জোরে বলেন, নাই, আর সুযোগ নাই। ও আল্লাহ একটু বাঁচান না। তখন যদি ওসি ফেরেশতারা যদি এভাবে মোট নেয়, আল্লাহ বলেন আমিও কম না, আমিও মোট নিব,
আমিও জাহান্নামীরা চিল্লাবে। তাফসিরে মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসিরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মন নেবেন, ওরা চিৎকার দিবে, শুধু চিৎকার দিবে। আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 1,00,000 বছর পর্যন্ত তাদের দিকে আমার রব তাকাবেন না। জোরে কোন আল্লাহু আকবার। আমার রব তাদের দিকে তাকাবেন না। 1,00,000 বছর পরে হঠাৎ করে তাদের দিকে তাকাবেন, জাহান্নামের দিকে তাকায়া আল্লাহ বলবেন ক্বালা খাসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এমন একটা ডাক দিবে, এই চুপ, এমন একটা ডাক দিবে মাদ্রাসায় হুজুররা যেমন ছোট ছেলেকে চুপ বললে, ধাক্কা দিলে, ধমক দিলে আওয়াজ বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ জাহান্নামীদেরকে এমন একটা চিৎকার মিমেন, এমন একটা জোর আওয়াজ দিবেন, ওয়ালা তুকাল্লিমুন। তাফসিরে মারিফুল কোরআন 923 নম্বর পৃষ্ঠায় আছে, জাহান্নামীরা সেদিন থেকে আওয়াজ বন্ধ হয়ে যাবে, ওরা আওয়াজ করতে পারবে না, শুধু কুকুরের মতো গেউ গেউ করতে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আওয়াজ বন্ধ হয়ে যাবে, কারণ দমক যিনি দিয়েছেন তিনি আল্লাহ। আল্লাহর দমককেই জাহান্নামীদের আওয়াজ বন্ধ, শুধু কুকুরের মতো গাও গাও করবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না। এই জাহান্নামের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, জান্নাতে যদি আমরা হতে চাই, তাহলে আল্লাহর দ্বীনের পথ থেকে বিচ্যুত হওয়ার, আল্লাহর দ্বীনের পথ থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। দ্বীনের পথে, নবীর পথে, ইসলামের পথে আমাদেরকে অটল এবং ঐক্য থাকতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলে আমিন। এই মাহফিলটাকে আল্লাহ পাক নাজাতের ওসিলা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।